আসসালামু আলাইকুম। বাংলাদেশের নতুন ফ্যাসিস্ট তৈরি হচ্ছে। পুরনো ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার চলে গেছে, কিন্তু এই যে নতুন ফ্যাসিস্ট বিএনপি সেটা কিন্তু তৈরি হচ্ছে। এই যে এতদিন ধরে তারা সংবিধান সংস্কার এগুলো মানবে না, এর মূল কারণটাই হচ্ছে এটা। এই যে আওয়ামী লীগের বিগত 17 বছর যা করে গেছে, এটাই কিন্তু তারা মানে নিজেরা করতে যাচ্ছে। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট সরকার তারা করতে যাচ্ছে। এখন যে জিনিসটা গত দিন এই যে আপনারা সকলেই জানেন দেশের জ্বালানি তেল সংকট এই নিয়ে পোস্ট করা একজন মহিলা, যদিও তিনি মহিলা জামাতের একজন ছাত্রী সংস্থার একজন কর্মী। তো তিনি তার ফেসবুক পোস্টে অন্যের একটা পোস্টটা শেয়ার করেছেন, যে সরকারের এখানে সমালোচনা করেছেন যে জ্বালানি সংকট নিয়ে সরকারের যে ব্যর্থতা। তো এটার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে রাষ্ট্রদ্রোহিতা। এই যে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি তার মানে ওই রাষ্ট্রের কোনো কিছু অসংস্কার বা কোনো অসম্পূর্ণ কাজের সমালোচনা করলেই, বা কোনো অসম্পূর্ণ কাজে যদি ব্যর্থ হয় বা এরকম সমালোচনা করলেই তাকে রাষ্ট্রদ্রোহিতা, বা শেখ হাসিনার নামে কিছু বললে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়, গ্রেফতার করা হয়। ঠিক এমনটাই হচ্ছে এই যে বাংলাদেশে বর্তমান তারেক রহমানের সরকারে বিএনপি যা করতেছে এ পর্যন্ত। তো একটা একটা জিনিস, মানে ওই যে বিএনপি যে সংবিধান সংস্কার এগুলো মানছে না, এর মূল কারণেই কিন্তু এটা। এই যে মানে নিজেদের যে ক্ষমতার অপব্যবহার সেটাই প্রয়োগ করা, এটাই হচ্ছে মূল কারণ একটা। যাই হোক, বর্তমানে যতটুকু জানি শাওদা যিনি গ্রেফতার করা হয়েছে তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে যে তাকে এই যে গ্রেফতার করা হয়েছে এটা হতে পারে একটা বিএনপির জন্য একটা টেস্ট, জনগণের যে কীরকম আচরণ করে এটা হয়তোবা তারা দেখতে যাচ্ছে। জনগণ কিন্তু আগের মতো না, আমরা সাধারণ জনগণ কিন্তু আগের মতো না। অন্যায় করলে যে কেউ হোক, হাসিনা হোক বা তারেক রহমান, বিএনপি যাই হোক, এমনকি জামাতও হোক, এটা কিন্তু মানা যাবে না। একটা আর্টিকেল, এই যে সংবিধান বলছে, আর এই সংবিধানের 39 নম্বর আর্টিকেলেই তো বলা হয়েছে জনগণের মত স্বাধীনতার কথা। আমি দেশের জনগণ, আমার টাকায় এই রাষ্ট্র চলে, আমার টাকায় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যাদের কথাই বলি, এই যে তাদের পেটটাও চলে, দুমুঠো খেতে পারেন এই আমাদের টাকায়। তাদের দেশের যে মনে করেন কোন কাজ হচ্ছে না হচ্ছে, এগুলো সমালোচনা করতে পারি, অবশ্যই সমালোচনা করতে পারি, কারণ এইগুলো চলতেছে কিন্তু এই জনগণের টাকায়। কোনো প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার যাই বলেন, কারো টাকায় নেয়। তো আমাদের অধিকার এটা, আমরা অবশ্যই সমালোচনা করব। সমালোচনা না করলে কোনো কিছুরই এই যে ফ্যাসিস্ট তৈরি হবেই, কারণ এটা আমাদের অধিকার দেয়া হয়েছে 39 নম্বর আর্টিকেলেই, মত প্রকাশের স্বাধীনতা। তো এই যে শেষ কথা হলো, এই যে শাওদাকে গ্রেফতার করেছে, এটা একটা টেস্ট পয়েন্ট বিএনপির কীরকম মানে জনগণের পালসটা বুঝে এটাই হবে। আর তাকে যে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা, এই যে রাষ্ট্রদ্রোহিতা কী? এখানে আমি আমার দেশের কি পরিমাণ তেলের ব্যাপারে কতটুকু রাষ্ট্র এগিয়ে যাচ্ছে, কি করতেছে, সেটার ব্যাপারে অবশ্যই আমি কথা বলবো। এটা কোনো রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না। এটার জন্য গ্রেফতার করার জন্য এই যে গ্রেফতার করেছে বিবি শাওদাকে গ্রেফতার করেছে, যদিও জামিনে দিয়েছে ইতিমধ্যে, কিন্তু এই যে গ্রেফতার করেছে এর জন্য অবশ্যই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের উভয়কেই কিন্তু ক্ষমা চাইতে হবে, কারণ এটা তাদের অপরাধ। কাউকে বিভিন্ন যে কোনো দোষে অকারণেই কিন্তু গ্রেফতার করা যায় না, এগুলো হচ্ছে অপরাধ। এটা মানহানি, এই যে তার উপর যে মানহানি ঘটলো, এই যে শাওদার, এটা সে কিন্তু নিরপরাধ ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে, সারা দেশে দেখানো হয়েছে রাষ্ট্রদ্রোহী, কিন্তু সে রাষ্ট্রদ্রোহিতার কোনো কিছুই করেনি, অথচ তাকে গ্রেফতার করা হয়েছে। এগুলোর জন্য আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অবশ্যই তার কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনারা কি মনে করেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন।